আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করার কিছু সময় নিই। নূতন নিয়ম এবং ঈশ্বর। 여러분과 함께 하나님 말씀 살펴보는 시간 갖도록 하겠습니다. এমন অনেক জিনিস আছে যা আমাদের চোখে অদৃশ্য। উদাহরণ হিসাবে আমরা বাতাস দেখতে পাই না, যদিও আমাদের চারপাশে আছে। তার সাথে আমরা অনেক বেশি দূরের জিনিস দেখতে পাই না, বা এমনকি অনেক কাছের জিনিসও দেখতে পাই না। অনেক ছোট বা অনেক বড় উভয় জিনিসই আমরা খালি চোখে দেখতে পাই না। এইভাবে মানুষ হিসাবে আমরা সময় ও জায়গার সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে জীবন কাটাচ্ছি। এটা দুর্ভাগ্যের যে আমরা অনেক জিনিসের অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হতে পারি না, যদিও সেগুলি সত্যিই অস্তিত্বে আছে। ভাই বোনেরা, এই বিষয়ে চিন্তা করার একটু সময় নিন। এমন অনেক উপকরণ কি নেই যেগুলি আমাদের সেই সব জিনিস দেখতে সাহায্য করে যা খালি চোখে দেখতে পাই না? উদাহরণ হিসাবে একটা ঘড়ি কি সেই উপকরণ নয় যা আমাদের সময় দেখতে সাহায্য করে, যা হলো অদৃশ্য? আমাদের প্রতিদিনের জীবনে আমরা সেরকম যন্ত্র দেখতে পাই যা আমাদের অদৃশ্য জিনিস দেখতে দেয়। যদি ধ্যান দিয়ে চিন্তা করেন, আপনারা এরকম কিছু যন্ত্র দেখতে পাবেন। তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে দেখতে পারি যিনি হলেন অদৃশ্য? এটা কি বাইবেল নয়, যা হলো ঈশ্বরের তৈরি যন্ত্র, যার দ্বারা আমরা অদৃশ্য ঈশ্বরকে দেখতে পাই? যেভাবে আমরা অদৃশ্য সময়কে ঘড়ির দ্বারা দেখতে পারি, সেভাবে আমরা বাইবেলের দ্বারা ঈশ্বরের অদৃশ্য জগৎকে দেখতে পারি। বাইবেল হলো সেই সত্যের পুস্তক যার দ্বারা আমরা অদৃশ্য ঈশ্বরের রাজ্য দেখতে পাই। ঈশ্বরের অদৃশ্য গুণ এবং ঈশ্বরের বিষয়ে যা কিছু জানা দরকার, সেই সব কিছু। ভাই ও বোনেরা, এই পবিত্র আত্মার যুগে আমরা হলাম একমাত্র যারা লোকেদের কাছে সাক্ষ্য দিই যে খ্রিস্ট আনসাং-হোং হলেন ঈশ্বর। এটা কি বাইবেলও আমাদের শিক্ষা দেয় না? আমরা কিভাবে নিশ্চিত হতে এবং বিশ্বাস করতে পারি যে আত্মা ও কন্যার অস্তিত্ব আছে, যারা হলেন পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর, আর অদৃশ্য জগতেরও অস্তিত্ব আছে? বাইবেলের দ্বারা ঈশ্বর সবকিছুকে দৃশ্য করেছেন। কিন্তু যদিও ঈশ্বর সমস্ত মানবজাতিকে বাইবেল দিয়েছেন, এমন লোকেরা আছে যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বা বুঝেও না। এটা খুবই দুর্ভাগ্যের। জগতের অনেক লোকেদের মধ্যে কেন আমরা এই পবিত্র আত্মার যুগে খ্রিস্ট আনসাং-হোংকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করি? কেন আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট আনসাং-হোং হলেন ঈশ্বর? 2000 বছর আগে কেন প্রেরিতরা এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করেছিলেন, যদিও তিনি শরীরে ছিলেন? তাদের সেরকম করার নিশ্চিত কোনো কারণ ছিল, কারণ তারা এই বিষয়ে প্রমাণ দেখেছিলেন। আমরাও এই প্রমাণ দেখেছি। এটা ঠিক ঘড়ির মতো, যা আমাদের অদৃশ্য সময়ের প্রবাহকে দেখানোর জন্য তৈরি হয়েছিল। যদি এই ব্যক্তি বলে আমি ঈশ্বর, এবং যদি ওই ব্যক্তিও বলে আমি ঈশ্বর, তাহলে আমরা কিভাবে জানব সত্য ঈশ্বরকে? কত ভালো হতো যদি এমন একটা যন্ত্র থাকে যা আমাদের দেখায় যে সত্য কি আর মিথ্যা কি। বাইবেল হলো সেই মূল্যবান যন্ত্র যা এই ভূমিকা পালন করে। তাহলে কেন আমরা বলি যে খ্রিস্ট আনসাং-হোং হলেন ঈশ্বর? বাইবেলে নবীরা বলেছেন যে যিনি এই পৃথিবীতে নূতন নিয়মের মূল্যবান সত্য ঘোষণা করেন, তিনি আমাদের ঈশ্বর, আর আমরা তার প্রজা হব ও তিনি আমাদের ঈশ্বর হবেন। বাইবেল এবং নবীরা কি সাক্ষ্য দেয় না যে কেবলমাত্র ঈশ্বর ছাড়া কেউ এই ভূমিকা পালন করতে পারবে না? এটা একটা যন্ত্রের মতো যা একটা হীরের সত্যতা যাচাই করতে পারে যে একটা পাথর আসল হীরে নাকি নকল। একইভাবে যদি ঈশ্বর মানুষের মধ্যে বাস করেন, তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে চিনতে পারব? বাইবেলের দ্বারা, যার দ্বারা আমরা তাকে চিনতে পারি। সেটা দিয়ে আমরা কি নিশ্চিত হতে পারবো না যে কে ঈশ্বর? তাহলে বাইবেল কিভাবে সাক্ষ্য দেয় যে খ্রিস্ট আনসাং-হোং হলেন ঈশ্বর? বাইবেল সাক্ষ্য দেয় যে তিনি হলেন আমাদের সত্য ঈশ্বর, কারণ তিনি নূতন নিয়ম এনেছেন এবং নূতন নিয়মের দ্বারা আমাদের অনন্ত স্বর্গরাজ্যের প্রতিজ্ঞা করেছেন।
আসুন আমরা এই বিষয়ে একটা সাক্ষ্য দেখি। 예레미야 জিরোমীয় 31 অধ্যায় 31 পদে লেখা আছে, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। যখন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, আমাদের তার প্রতি মনোযোগ দেওয়া দরকার, যিনি বলেছেন আমি এক নূতন নিয়ম স্থির করিব। কে বলেছিলেন তিনি একটা নূতন নিয়ম স্থাপন করবেন? আমি, সদাপ্রভু জিহোবা বলেছিলেন যে তিনি এটা করবেন। ঈশ্বর জিহোবাকে বোঝার জন্য আমাদের তৃত্ব এক বোঝা দরকার। 이해해야 되겠죠. জিহোবা ঈশ্বর কে? 누구십니까? তিনি হলেন যিশু। আর যিশুকে? 곧 누구십니까? তিনি হলেন খ্রিস্ট আনসাং হোং, যিশুর নতুন নাম। পিতা ঈশ্বর জিহোবা, পুত্র ঈশ্বর যিশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা ঈশ্বর, নতুন নাম খ্রিস্ট আনসাং হোং। যদিও তারা আলাদা আলাদা যুগে আলাদা আলাদা নাম নিয়ে এসেছেন, তারা হলেন এক এবং একই ঈশ্বর। প্রায় 2700 বছর আগে জিরোমীয় ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর নিশ্চিত এই পৃথিবীতে আসবেন এবং একটা নূতন নিয়ম স্থাপন করবেন। 같은 예언을 해두신 바가 있습니다. 32 পদ, মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। 하였습니다. 나 여호와 কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি, তিনি কি করবেন? তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব এবং তাহাদের হৃদয়ে তাহা লিখিব, 그 마음에 এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। 내 백성이 될 것이다 하고 했습니다. 그렇다면 여기서 এখানে কোন প্রতিজ্ঞা ঈশ্বর এবং তার লোকেদের যুক্ত করে? ঈশ্বর নূতন নিয়ম নামক চিহ্নের দ্বারা তার লোকেদের সহিত তার সম্পর্ক নিশ্চিত করবেন। 통해서 확인하겠다 하고 하셨습니다. 성경 66권 বাইবেলের 66টি পুস্তকে শরীরে আসা ঈশ্বরকে চেনার জন্য 하나님에 대해서 ঈশ্বর এটাকে সহজ করার জন্য খুবই সাধারণভাবে সংক্ষিপ্তসার করেছেন। 간단하게 정리해 놓으셨습니다. 하나님 ঈশ্বর লিখেছেন যে যখন পৃথিবীতে আসবেন, তিনি নূতন নিয়মের দ্বারা তার ও তার লোকেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন। 하실 것이고 আর তিনি গ্যারান্টি দিয়েছেন যে নূতন নিয়মের দ্বারা আমরা অনন্ত স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হব। 보장하실 것이다. 하나님 ঈশ্বর মানবজাতিকে বলেছেন, যদি তোমরা আমাকে বুঝতে চাও তাহলে প্রথমে নূতন নিয়মকে বোঝো। 너희가 이해하라. ঈশ্বর আমাদের তার প্রতি মনোযোগ দিতে বলেছেন, যিনি এই পৃথিবীতে আসেন এবং নূতন নিয়মের সত্য স্থাপন করেন। 유심히 보라 하고 했습니다. 그리고 ঈশ্বর আরও বলেছেন যে নূতন নিয়ম শুধু পাপের ক্ষমা দেয় না, 사함을 줄 뿐 아니라 কিন্তু অনন্ত স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হওয়ার প্রতিজ্ঞাও করে। 얻게 할 것이다 말이죠. 그런 어떤 ঈশ্বর নূতন নিয়মের মধ্যে এই সমস্ত প্রতিজ্ঞা রেখেছেন। 집약을 해 놓으시 ঈশ্বর বলেছেন, তোমরা যারা নূতন নিয়ম পালন করো আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব, যিনি তোমাদের নূতন নিয়মের সত্য শিক্ষা দেন। ভাই ও বোনেরা, এটা কি বোঝা জটিল ও কঠিন? 너무나도 쉽게 এটাকে বোঝার জন্য ঈশ্বর এটাকে সহজ ও সরল করেছেন। 정리해 놓으셨습니다. 그럼 새 언약 তাহলে আমাদের কি শুধু এটা দেখা দরকার নয় যে কে পৃথিবীতে নতুন নিয়মের সত্য নিয়ে এসেছেন? 2000 বছর আগে নবীর সাক্ষ্য অনুসারে 가서 보니까 পুত্রের যুগে কে নতুন নিয়ম নিয়ে এসেছিলেন? 보셨습니까? যিশু এনেছিলেন। 오늘날 এই শেষ যুগ পবিত্র আত্মার যুগের বিষয় কি? 금방 우리 আমাদের সহজেই এটা বুঝতে সক্ষম হওয়া উচিত। এইভাবে আমরা বুঝতে পারি যে যিনি আমাদের স্বর্গরাজ্যের উত্তরাধিকার দেন তিনি হলেন খ্রিস্ট, যিনি মল্কিসেদকের রীতি অনুসারে দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছেন। 이 땅에 오신 재림 그리스도의 আমরা কি আরও নিশ্চিত হতে পারি না যে তিনি আমাদের ঈশ্বর, যিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করেছেন? যেমন যিশায়া 25 অধ্যায়ে ভবিষ্যৎবাণী ছিল, যেখানে বলে, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম এবং তিনি আমাদের পরিত্রাণ করিবেন। 확인할 수 있지 않습니까? 여러분 ভাই ও বোনেরা, বাইবেলের বাক্য একেবারেই জটিল নয়, 간단한데 সেগুলি সরল, কিন্তু সমস্যা হলো ঈশ্বরের বাক্যে লোকেদের বিশ্বাসের পরিণাম হলো অল্প। 있다가 보니까 이 귀한 যেহেতু তারা এই মূল্যবান বাক্যগুলি গ্রহণ করে না এবং সেগুলি বিশ্বাস করে না, তাই তারা ঈশ্বরকে খুঁজতে ব্যর্থ হয়। 하나님께서 예언의 그 사역을 지금 তারা তাকে গ্রহণ করে না, বোঝে না, আর না তো তার শিক্ষা সঠিকভাবে পালন করে, যদিও তিনি সত্যি এই পৃথিবীতে এসেছিলেন এবং ভবিষ্যৎবাণী করা কাজ সম্পন্ন করেছিলেন। 못하는 안타까움을 우리가 또 볼 수가 있는 것입니다.
보이지 않는 যেভাবে আমরা ঘড়ি নামক একটা যন্ত্রের দ্বারা অদৃশ্য সময়কে মাপতে পারি, সেভাবে বাইবেলের শিক্ষা দ্বারা আমরা কি ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হতে পারি না? ঈশ্বর বলেছেন, আমি একটা নূতন নিয়ম স্থাপন করব। ঈশ্বর বলেছিলেন তিনি নিজে এটা পূর্ণ করবেন। এই নিয়ম কখনো দিয়াবলের দ্বারা স্থাপিত হতে পারেনি, বা আপনার প্রতিবেশীর মধ্যে যে কোনো ব্যক্তির দ্বারা নয়। 어떤 저명한 물리학 박사 এটা কোনো বিখ্যাত পদার্থবিদের অনুমান দ্বারা তৈরি হয়নি। 이 세언약은 একমাত্র কে নূতন নিয়ম তৈরি করতে পারে? ঈশ্বর বলেছেন, আমি সদাপ্রভু এটা করব। 성부신 বাইবেলে কি সাক্ষ্য দেওয়া হয়নি যে ঈশ্বর তার উদ্ধারের পরিকল্পনা সম্পূর্ণ করবেন? 성령 시대는 পিতার যুগে জিহোবা নাম নিয়ে, পুত্রের যুগে যিশু নাম নিয়ে, এবং এই শেষ পবিত্র আত্মার যুগে নতুন নাম আনসাং হোং নাম নিয়ে। 예언 아니겠습니까? এমন কোনো কারণ নেই যাতে আমরা এতে একটুও সন্দেহ করতে পারি, কারণ ঈশ্বর আগেই নবীদের দ্বারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি এইভাবে আসবেন। পৃথিবীতে আসার দ্বারা তিনি তার বিষয়ে সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। 우리 히브리 আসুন আমরা ইব্রিয় 9 অধ্যায়ে দেখি, 9 অধ্যায় 11 পদ, এটা পড়ি। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া 소와 송아지의 피로 아니하고 ছাগদের ও গোবৎসের রক্তের গুণে নয়, 영원한 속죄를 কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। 암 송아지의 죄로 কারণ ছাগদের ও ব্রিজদের রক্ত 그 육체 এবং অসুচিতের উপরে প্রক্ষিত কাবিভস্য যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শোষী না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরে আরাধনা করিতে পারো। 이를 인하여 আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া 속하려고 죽어 যাহারা আহত হইয়াছে তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। 하려 하심이더라 하고 했습니다. 새 언약을 통해서 নূতন নিয়মের দ্বারা সমস্ত মানব জাতিকে স্বর্গরাজ্যের অনন্ত উত্তরাধিকার দেওয়ার জন্য 받을 수 있도록 মধ্যস্থ হবার জন্য তার কাছে কি থাকতে হবে? 중보의 역할을 하셨냐 하면 তিনি আমাদের জন্য নূতন নিয়মের মধ্যস্থ হয়েছেন। 매개체 역할을 하게끔 하셨던 것입니다. 그래서 অতএব নূতন নিয়ম এমন কিছু নয় যা যে কেউ আসবে আর সেটাকে স্থাপন করতেও শিক্ষা দিতে পারে। একমাত্র কে এটা করতে পারেন? 성경 যখন আমরা বাইবেল ও নবীদের ভবিষ্যৎবাণী দেখি, একমাত্র ঈশ্বর পৃথিবীতে এসে নূতন নিয়ম সম্পন্ন করতে ও আমাদের শিক্ষা দিতে পারেন। 진리이기 때문에 이 새 언약 এইভাবে আমরা নিজেদের জিজ্ঞাসা করে সহজেই ঈশ্বরকে চিনতে পারি 잘 생각해 보니 কে নূতন নিয়মের সত্য নিয়ে এসেছেন। যখন আমরা এটা বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কে। 이해할 수 있고 깨달을 수가 있습니다. এই ভবিষ্যৎবাণী অনুসারে যে যখন ডুমুর গাছের শাখা কোমল হয়ে পাতা বের হবে, তখন মনুষ্যপুত্র দ্বারে উপস্থিত হবে। কে 1948 সালে বাপ্তিস্ম নিয়েছিলেন? 받으시고 কে রাজা দাউদের সিংহাসনের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন? 누구실까? আসুন এই বিষয়ে যত্ন করে চিন্তা করি। কে এটা পূর্ণ করেছেন? 그냥 আমরা কোনো প্রমাণ ছাড়াই শুধুই খ্রিস্ট আনসাংহংকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করি না। 믿는 것이 아니라 সমস্ত শাস্ত্র ও নবীরা 아주 정확한 খ্রিস্ট আনসাংহংয়ের বিষয়ে 성님에 대한 অবিকল সাক্ষ্য দিয়েছে। 그래서 অতএব যখন আমাদের জিজ্ঞাসা করা হয় আপনি কিভাবে জানেন যে খ্রিস্ট আনসাংহং হলেন ঈশ্বর, 아주 오셨기 때문에 আমরা বলতে পারি তিনি ঈশ্বর কারণ তিনি নিস্তার পর্ব নিয়ে এসেছেন, 영생 বা তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন, বা তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের জীবন বৃক্ষ দিয়েছেন। 하나님이십니다. 새 언약 তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের কাছে নূতন নিয়মের সত্য ঘোষণা করেছেন। তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের আত্মিক মান্না দিয়েছেন। 하나님이십니다. খ্রিস্ট আনসাংহংয়ের বিষয়ে বলার জন্য আমাদের কাছে কি অনেক বিষয় নেই? 그중에 এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা আজ নূতন নিয়মের বিষয় পড়ছি। আসুন আমরা লুক 22 অধ্যায় 7 পদে যাই। পরে তাড়ি শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। 가라사대 তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। নিস্তার পর্ব সত্যিই গুরুত্বপূর্ণ। 13 পদ পড়ি। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন।
14 পদ। পরে সময় উপস্থিত হইলে তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। যিশু, যিনি নিস্তার পর্ব পালন করার জন্য একান্তই ইচ্ছা করেছিলেন, 19 পদে তিনি নূতন নিয়ম পালন করার উদাহরণ দেখিয়েছিলেন। 19 পদ। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। আর যিশু বলেছিলেন, বিনা ব্যর্থতায় এটা পালন করো, ইহা আমার স্মরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। যিশু আসার প্রায় 700 বছর আগে ঈশ্বর জিরোমীয় দ্বারা ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন সময় আসছে, আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সাথে এক নূতন নিয়ম স্থাপন করব। আর অবশেষে তিনি ছিলেন যিশু, যিনি নূতন নিয়ম স্থাপন করেছিলেন। জিরোমীয় 31 অধ্যায়ে নূতন নিয়ম কে স্থাপন করবেন বলে ভবিষ্যৎবাণী ছিল? জিহোবা। তাহলে জিহোবা ঈশ্বর এবং যিশুর মধ্যে সম্পর্ক কি? তারা হলেন এক এবং একই ঈশ্বর। ভবিষ্যৎবাণী ছিল যে জিহোবা একটা নূতন নিয়ম স্থাপন করবেন এবং তারপর যিশু এটা করেছিলেন। এইভাবে এই ভবিষ্যৎবাণী অবিকল পূর্ণ হয়েছিল। জিহোবা ঈশ্বর, যিশু এবং নতুন নাম খ্রিস্ট আনসাং হোং একে অপরের থেকে আলাদা নয়, বরং তারা এক এবং একই ঈশ্বর। এটা পিতার যুগ ছিল যখন জিহোবা নামে ঈশ্বর নূতন নিয়মের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, আর এটা পুত্রের যুগ ছিল যখন তিনি যিশু নাম নিয়ে ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন এবং নূতন নিয়ম স্থাপন করেছিলেন। যেহেতু তিনি মাত্র 3 বছর নূতন নিয়মের সাথে রাজ্যের সুসমাচার প্রচার করেছিলেন, নূতন নিয়মের সুসমাচারের রাজ্য সম্পূর্ণ করার জন্য তাকে দ্বিতীয়বার আবার আসতে হতো। সেই জন্য তার দ্বিতীয় আগমনে নূতন নিয়ম প্রচার করে তার 37 বছর প্রচার কার্য করেছিলেন। তাহলে পিতার যুগে, পুত্রের যুগে বা পবিত্র আত্মার যুগে কে নূতন নিয়মের দ্বারা মনুষ্য জাতিকে অনন্ত জীবন দিতে এবং স্বর্গের উত্তরাধিকার প্রতিজ্ঞা করতে পারেন? একমাত্র ঈশ্বর। নিশ্চয়ই ইনি আমাদের ঈশ্বর। অতএব 20 পদে লেখা আছে, আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। এটা নিস্তার পর্বের সময় হয়েছিল। যেমন আপনারা ভালোভাবে জানেন, যিশুর স্বর্গারোহণের 300 বছর পর 4th শতকে নূতন নিয়মের সত্য একের পর এক অদৃশ্য হতে শুরু করেছিল। 321 খ্রিস্টাব্দে বিশ্রাম দিন নাশ হয়েছিল। 325 খ্রিস্টাব্দে নিস্তার পর্ব নাশ হয়েছিল। 354 খ্রিস্টাব্দে ক্রিসমাস চালু হয়েছিল। আর অখ্রিস্টান ধর্মের সব জিনিস যেমন ক্রুশ চার্চের আরাধনার জন্য প্রচলিত হতে শুরু করেছিল। এখনকার দিনে আপনারা এমন একটাও চার্চ পান না যারা নূতন নিয়মে সত্য প্রচার করে। প্রেরিত যোহনের দর্শন দ্বারা ঈশ্বর বলেছিলেন, হে আমার প্রজারা, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসো। সেগুলি দেখে যা তারা ঈশ্বরের মন্দিরে করছে, তারা মুখে ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করলেও অখ্রিস্টানদের মূর্তি দিয়ে ঈশ্বরের মন্দির পূর্ণ করছে। তাহলে ব্যাবিলন থেকে বেরিয়ে এসে আমাদের কোথায় যাওয়া উচিত? আমাদের কোথায় যাওয়া উচিত বলে ঈশ্বর বলেছেন? ঈশ্বর আমাদের দেরি না করে সিওনে পালাতে বলেছেন। ভাই ও বোনেরা, যেখানে আমাদের দেরি না করে পালানো উচিত সেটা কি চার্চ অফ গড নয়, যা হলো সিওন, যেখানে আমরা পর্ব পালন করি? এখানে আমাদের সাথে কে বাস করেন? সিওনে ঈশ্বর আমাদের সাথে আছেন। কোন সত্যের সাথে ঈশ্বর সিওনে রাজত্ব করেন? ঈশ্বর নূতন নিয়মের ব্যবস্থার সাথে সিওনে রাজত্ব করেন এবং আমাদের নূতন নিয়মের সত্যের সাথে শিক্ষা দেন। তিনি কি সিওনের রাজা হননি? শেষ দিনে নূতন নিয়মের সুসমাচারের রাজ্য পরিচালনা করেননি এবং তারপর ভবিষ্যৎবাণী অনুসারে 37 বছরের দীর্ঘ সময়ের সুসমাচার জীবন সমাপ্ত করে স্বর্গারোহণ করেননি? আজ আসুন আমরা এই প্রশ্নের উত্তর আরও একবার আমাদের হৃদয়ে গেঁথে নিই। আমরা কিভাবে জানি যে খ্রিস্ট আনসাং হোং হলেন ঈশ্বর? বাপ্তিস্ম থেকে শুরু করে সবকিছু যা আমরা পালন করি সবই নূতন নিয়মের অংশ। নিস্তার পর্ব হল নূতন নিয়ম, বিশ্রাম দিনও একই। মাতার আবরকের বিধিও হল নূতন নিয়ম। ঈশ্বরের দ্বারা নিরূপিত এই সমস্ত বিধি ও ব্যবস্থা হল
নূতন নিয়মের সত্য। নূতন নিয়মের সত্যে আমরা পাপের ক্ষমা পেয়েছি। 새 언약 진리의 도 안에서 নূতন নিয়মের সত্যে ঈশ্বর আমাদের ঈশ্বর হয়েছেন। আমরা ঈশ্বরের সাথে এক হয়েছি আর এইভাবে তার লোক হয়েছি। নূতন নিয়মের দ্বারা এই সমস্ত সম্পূর্ণ প্রতিজ্ঞা আমাদের দেওয়া হয়েছে। 새 언약 안에 있습니다. যিনি এই নূতন নিয়মের সত্য সমস্ত মানবজাতিকে শেখান তিনি কে হবেন? 알려줄 것인가? বাইবেল সাক্ষ্য দেয় যে একমাত্র ঈশ্বরই এটা করতে পারেন। 자, 우리 그 আসুন আমরা ইব্রিয় 8 অধ্যায় দেখি। 한번 열어보도록 합시다. 8 অধ্যায় 7 পদ পড়ি। 저 কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত, 첫 언약 하는 것은 প্রথম নিয়ম হলো পুরাতন নিয়ম যা ঈশ্বর মসির দ্বারা আমাদের দিয়েছিলেন। 허락하신 কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। 둘째 দ্বিতীয় নিয়ম কি? 없어서리네요. 둘째 নূতন নিয়ম। 무슨 언약이죠? তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। 요구할 일이 없어. পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন, প্রভু কহেন, দেখো এমন সময় আসতেছে যখন আমি ইসরায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত কি 이스라엘 집과 유다 집으로 এক নূতন নিয়ম সম্পন্ন করিব। 새 언약을 세우는 এখানে কার বিষয়ে ভবিষ্যৎবাণী ছিল যে একটা নূতন নিয়ম তৈরি করবেন? বলা হয়েছে আমি এক নূতন নিয়ম সম্পন্ন করিব। এটা কি সত্য নয়? 그럼 우리가 새 তাহলে আমাদের কি ভালোভাবে দেখা উচিত নয় কে এই নূতন নিয়ম সম্পন্ন করেছেন? কে আসলে এটা করেছেন? সুতরাং খ্রিস্ট আনসাং হোং কে? 66권 এটা কি বাইবেলের 66টি পুস্তক এবং নবীদের সাক্ষ্য অনুসারে হয়নি? 이와 같은 역사 아니겠습니까? একমাত্র ঈশ্বর এটা করতে পারেন। একমাত্র ঈশ্বর নূতন নিয়ম স্থাপন করতে পারেন। 오직 하나님만이 무화과나무 ঈশ্বর বলেছেন, যখন ডুমুর গাছের শাখা কোমল হয়ে এর পাতা বের হবে তখন আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করব। এটা কখন হয়েছিল? এটা 1948 সালে হয়েছিল। 도에 তাহলে সেই বছরে ঈশ্বর তার সুসমাচারের কাজ শুরু করেছিলেন। রাজা দাউদের সিংহাসনের ভবিষ্যৎবাণী অনুসারে ঈশ্বরকে অবশ্যই তার প্রথম আগমনের সময় 3 বছর এবং তার দ্বিতীয় আগমনের সময় 37 বছর ভবিষ্যৎবাণীর পথে চলতে হবে। অতএব 8 পদে লেখা আছে, 8절에 계속 보시면 저희를 পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন, 께서 가라사대 볼지어다 প্রভু কহেন, দেখো এমন সময় আসতেছে যখন আমি ইসরায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম সম্পন্ন করিব। 께서 가라사대 내가 সেই নিয়ম অনুসারে নয় যা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম, যেদিন মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিয়াছিলাম, কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না, আর আমিও তাহাদের প্রতি অবহেলা করিলাম, ইহা প্রভু বলেন। 또 কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন। 이것이니 আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, 이것을 기록 এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। 내게 백성이 되리라. আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে ও প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, বলিবে না তুমি সদাপ্রভুকে জ্ঞাত হও, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলে আমাকে জ্ঞাত হইবে। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর কখনো স্মরণে আনিব না। নূতন বলাতে তিনি প্রথমটি 다시 기억 পুরাতন করিয়াছেন, 새 언약이 কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে 하신 것이 তাহা অন্তর্হিত হইতে উদ্যত। 없어져 가는 것이라 하고 있습니다. নূতন নিয়মে শিক্ষা দেওয়ার সময় ঈশ্বর বলেছিলেন, আমি আর তাদের অপরাধ ও পাপ স্মরণে আনব না। 다시는 기억지 아니하리라. এর মানে যে ঈশ্বর আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। 새 언약 এটা সেই প্রতিজ্ঞা যা ঈশ্বর তার লোকেদের সাথে করেছেন যারা নূতন নিয়মে আছে। 이걸 মিকা 4 অধ্যায়ে কি ভবিষ্যৎবাণী নেই যে শেষ দিনে ঈশ্বর আবার আসবেন এবং অন্ধকার যুগে নাশ হওয়া নূতন নিয়ম আমাদের শিক্ষা দেবেন? 가르쳐 주신다고 미가 4장에 예언되어 있지 않습니까? তিনি আমাদের তার পথের বিষয়ে শিক্ষা দেবেন। তিনি শেষ দিনে এটা করবেন। 미가서 4장. আসুন আমরা মিকা 4 অধ্যায় 1 পদ পড়ি। কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। 자, 여기서 এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার নিরূপিত সময় কখন? 뭐라고요? শেষ দিনে। শেষ দিন কি শেষ যুগ, পবিত্র আত্মার যুগকে বোঝায় না যখন আমরা বাস করছি? 여호와의 সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, 위에 뛰어나고 উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে 야곱의 하나님 জাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। 하나님께서 그 도로 তিনি কি করিবেন? 어떻게 하신다고요? 가르치 তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। সিয়নে কি পালন করা হয়? 라고 했습니까? সেখানে পর্ব পালন করা হয়। 그는 그곳이어야만 됩니다.
আমাদের সেই জায়গা খোঁজা উচিত যেখানে বিশ্রাম দিন, যা হলো একটা সাপ্তাহিক পর্ব, 3자 절기절기가 এবং 3 বারে আসা 7 পর্ব পালন করা হয়, যা হলো বার্ষিক পর্ব, 안식일이 있고 যেখানে বিশ্রাম দিন, নিস্তার পর্ব, তাড়িশূন্য রুটির পর্ব, প্রথম ফসলের পর্ব, 7 সপ্তাহের পর্ব, তরিধ্বনির পর্ব, প্রায়শ্চিত্তের দিন এবং কুটির পর্ব আছে। কোন চার্চে এই সমস্ত সত্য আছে? 시온에서 하나님이 계시고 ঈশ্বর সেই জায়গায় বাস করেন, যা হলো সিওন। 이 কে সিওনে নূতন নিয়মের সত্যের সাথে আমাদের নেতৃত্ব করছেন? 곧 누구시라고요? তিনি হলেন আমাদের ঈশ্বর। 이는 নিশ্চয়ই ইনি আমাদের ঈশ্বর। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। 우리는 যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানেন যে খ্রিস্ট আনসাংহং হলেন ঈশ্বর, তাহলে আমরা কোনো দ্বিধা না করেই বলতে পারি, তিনি আমাদের ঈশ্বর, কারণ তিনি আমাদের নূতন নিয়মে শিক্ষা দিয়েছেন এবং অনন্ত জীবন দিয়েছেন। আমরা বাইবেলের দ্বারা তাদের দেখাতে পারি। এই বলে, আমি বাইবেলের দ্বারা আপনাকে এটা প্রমাণ করে দেখাতে পারি। আপনি দেখতে চান? যখন তারা জিজ্ঞাসা করে, কেন আপনি বিশ্বাস করেন যে খ্রিস্ট আনসাংহং হলেন ঈশ্বর? কারণ তিনি আমাদের কাছে মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। যিশায় 62 এবং আদিপুস্তক 3 অধ্যায় অনুসারে কে আমাদের মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন? 있습니까? 아버지 লেখা আছে যে একমাত্র পিতা ঈশ্বর মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেবেন। 이런 모든 অতএব আসুন আমরা বাইবেলের এবং নবীদের ভবিষ্যৎবাণী দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন আমরা সেই সব অসহায় আত্মাদের কথা চিন্তা করি যারা ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু হারিয়ে আছে, জগতে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা জানে না কিভাবে স্বর্গে যাবে। নূতন নিয়মের কর্মী হিসাবে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তাদের কাছে সাক্ষ্য দিয়ে আমাদের এই সমস্ত আত্মাদের সঠিক পথে নেতৃত্ব করা উচিত। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।